নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বং নেচার টুকি চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আর কালকে এত বৃষ্টি হচ্ছে আমি কিন্তু ফোনটা অন করতে পারিনি। আর আমি এখন চলে এসেছি অন্য একটা জায়গায়। গ্রুপের কি সমস্যা হচ্ছিল, সমস্যা ঠিক নয়, কি মেলা, তার জন্য একটা ওই যে গ্রুপের মহিলাদের সই স্বাক্ষর লাগবে, ওই জন্য এসছিলাম একটা বাড়িতে, মানে দিদিদের বাড়িতে পাড়ার। আর এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ খাল মতো, এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ চাষ হয়। রূপচাঁদ, মনোপ্রিয়া, এইসব মাছ, পাঙাশ মাছও কয়েকটা থাকে। আমার পুরানো ভিডিওয়ে তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে। আর ফর্ম নেই বলে আমি কিন্তু এখন বাড়ির দিকেই চলে যাচ্ছি। আরেক জায়গায় যাওয়ার কথা ছিল ফর্ম নিয়ে, সেখানে গেলাম না। মানে আমাদের গ্রুপের যে মেন হেড, যার হাত দিয়ে আমাদের গ্রুপটা পরিচালনা হচ্ছে, তার কাছেই যাব, এরকম একটা পরিকল্পনা ছিল। তো রান্নাবান্না কিছুই করিনি, খাওয়া দাওয়াও সেরকম হয়নি, ওইভাবে চলে গেছিলাম। আর মাঠ পুরো চাষযোগ্য হয়ে গেছে একদম। এই যে দেখতে পাচ্ছ, একদম চাষযোগ্য, চারিপাশে জল থই থই করছে। আর এটা হচ্ছে আমাদের একটা মন্দির, বড় ঠাকুরের মন্দির। আর এটা হচ্ছে প্রজেক্ট, মানে স্বাস্থ্যকেন্দ্র। আগে ছিল পুরানো, কিন্তু মাঝে বন্ধ হয়ে গেছিলো, আবার এবছর থেকে চালু হয়েছে স্বাস্থ্যকেন্দ্র। আর যেখানে আগে হয়েছিল সেটা পাকা হয়ে গেছে, সে ঘরটা। আর এটা তো বন্ধ ছিল, সেই কারণে এটারও আর কোনো সুরাহা হয়নি। তো কথা বলতে বলতে বাড়ি পর্যন্তই চলে এসেছি। এখন যাচ্ছি রান্নাঘরের দিকে। কিছুই তো রান্না হয়নি, কয়েকটা পান্তা ছিল আর আলু ভাজা করেই আর চলে গেছিলাম। আর ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, মা ভাতটা নামিয়ে নিয়েছিল। আর এখন এই শুধু পটল আর পটল, খেতে আর ইচ্ছে নেই। ওই জন্য কয়েকটা পটল, যে কটা পটল ছিল মোটামুটি, আমি সব কিন্তু এইভাবে কুড়োনো দিয়ে আর কুড়ে নিচ্ছি। এই যে দেখো, ভাত কিন্তু নামানো হয়ে গেছে, এখন উনুন জ্বালাতে হবে। তারপরে হালকা হালকা আগুন আছে, তো কাজ তো মিটলো না। আবার কিন্তু আমাকে যেতে হবে বিকালে গিয়ে এবার দেখতে হবে। আর এখন যা প্রচুর ক্ষণে ক্ষণে বৃষ্টি আসছে, তো বিকালে যেতে পারবো কি না বললে হবে না, যেতেই হবে আর কি, কিচ্ছু করার নেই, বাধ্যতামূলক। কারণ ওই ফর্মটা আবার জমা দিতে হবে। আর এই যে আমি কিন্তু কুড়ে নিয়েছি। আর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে, আর এটাই দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তো পটল কুড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। তবে আরেকটা জিনিস কিন্তু আমি এটাতে মাঝে মাঝে ফেলছি, দিচ্ছি আর কি তরকারিতে। তো সামান্য পরিমাণ জল দিয়ে আর কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ঢেকে। তো সেই জলটাই বেরিয়েছে একটু বেশি পরিমাণে, কারণ হচ্ছে পটলে তো একটু কুড়ে রান্না করলে জল জল বার হয়। আর এই দেখতে পাচ্ছ কাঁকড়া, এগুলো পটল চাপিয়েই কিন্তু আমি কাঁকড়াগুলো কেটে নিচ্ছি। আর এই কাটতে কিন্তু প্রচুর সময় লাগে, কাটা বলতে কি, এগুলো ছাড়াচ্ছি আর কি। কেটেই রাখা ছিল ফ্রিজে অনেক দিন, কারণ এনেছে এখান থেকে 2-3 দিন হয়ে গেছে। আর এই যে দেখো, মা এখন আমার রান্নাবান্না প্রায় শেষ পথে। আর মা কিন্তু এখন কাঁথা ধরবে, কাঁথার কানা ধরবে, ওই জন্য আমাকে বললো কাঁথার কানাটা একটু ধরে দিতে। তাই একটু ধরে ধরে দিচ্ছিলাম, একটু হাত মেপে দেখছিল যেগুলো বেশি আছে সেগুলো কাটবে কিনা। তো আগে কিন্তু প্রায় সময় এরকম কাঁথার কানা ধরে সেলাই করতো, এখন আর মা পারে না, তাই এখন অন্যের কাছে দেবে। তো মেশিন হয়েছে, মেশিনেই সেলাই হয়। আর আমার যে মেশিনটা আছে ওটা একটু সমস্যাই হয়, সেই কারণে আমি মেশিনে আর সেলাই করতে পারি না। মাঝে মেশিনটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে সেলাই হচ্ছিল না, চাকাই ঘুরছিল না। আর এখন ওই জন্য ওই সমস্যার কারণে এখন টুকিটাকি সেলাইগুলো, পাতলা যেগুলো, সেগুলো সেলাই হয়, কিন্তু পুরো জিনিস সেলাই হয় না। আর কাঁথা সেলাই করলেও অনেকটাই চাপ পড়ে, ওই জন্য আর আমি পারি না। আর দেখো, এখানে কিন্তু কাপড়টা ছিঁড়তে গিয়ে যেখান থেকে সেলাই জোড়া সেখান থেকেই ছিঁড়ে গেছে। বেশি করে না কাটলে
আর হয় না। আমি আবার চলে গেলাম ওখানে তরকারি পড়ে যাচ্ছে কিনা, কচু শাক বসানো, সেটা তোমাদের দেখানো হয়নি, কারণ তখন কিন্তু মানে মা কথা বলছিল দিদিদের সাথে, ওই জন্য। আর আমি মানে রান্নাও করে নিয়েছি, আমার মা কথা বলতে বলতে আমার 2-3টে তরকারি হয়ে গেছে। তো কী কী তরকারি হয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ কচু শাক, আর এখানে এই পটলের তরকারিটা আছে, আর পটলে দিয়েছি কয়েকটা কাঁকড়া, যেগুলো নরম ছিল সেইগুলো বললাম। আর এই হচ্ছে কাঁকড়া টমেটো দিয়ে একটু ঝাল করেছে। আগের দিন রাত্রেবেলা কিন্তু কাঁকড়া টক করেছিলাম আমড়া দিয়ে। তো আমি যেহেতু টকটা সেরকমভাবে পারি না, কিন্তু ওই যে টক হলেই হলো। আর এই পাশে রেখে দিচ্ছি, এত বড় গামলা নিয়েছি, আর ওইটুকু তরকারি রাখলে হবে, তাই কচু শাকও ওর সাথে রেখে দিলাম। এগুলো কচুর পাতা ছিল, কচু শাক নয়। এতেও কাঁকড়া দেওয়া হয়েছে, কিন্তু কয়েকটা ছলা পড়লে আরও দারুণ হতো। কিন্তু এই রেসিপিটা আগে থেকে মাথায় ছিল না যে কী কী রান্না হবে আর কি। তো যাই হোক, এতে আবার একটা টমেটোও দিয়েছিলাম কুচিয়ে। তো রান্নাবান্না সেরে দেখো চলে এসেছি কিন্তু আম গাছের নিচে। আর বাবা এখানে ক্যাচ ধরছে, ভালোই ধরছে ক্যাচ, কিন্তু মাঝে মাঝে বলছে আমি চোখে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমি একটু ভিডিও করছি যে বাবা কীরকমভাবে ক্যাচ ধরে, সেটাও আমিও দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে না হয় আমি ধরবো। আর এই দেখো 3বার ছাগলে খাওয়া শিউলি গাছ আমার এবছরে এই এত সুন্দর পাতা ছেড়েছে, কি সুন্দর বড় বড় পাতা, দারুণ দেখতে লাগছে। কিন্তু দেখো বাবা কেমন ক্যাচ ধরছে অবশ্যই কিন্তু জানিও। আর প্রত্যেকবার একবার করে আমটা ধরে আর আমাকে বলে আমি দেখতে পাচ্ছি না, তুমি এসো এখানে। আর এটাই কিন্তু এবছরের মতো আমাদের গাছের শেষ আম, মানে এতদিন ধরে ছিল তো শেষ এখনও হয়েছে, মানে হয়নি ঠিক। পাড়া হোক, কতদূর কী হচ্ছে, বৃষ্টি যদি না আসে তো ভালো মতোই পাড়া হবে আম, যে কটা আছে 50-60টা মোটামুটি হবে। তো এখন আম খুঁজে পাওয়া দুষ্কর। আর এই যে আঁকুশি, এই আঁকুশিটা কিন্তু দারুণ। আমাদের এরকম একটা আঁকুশি ছিল, কিন্তু ওই যে সবেদা পাড়া লোকজন আসে মাঝে মধ্যে আমাদের গাছ থেকে সবেদা পাড়তে, আর তারাই এই আঁকুশি নিয়ে চলে গেছে। বলল যে সামনের বাড়ি থেকে সবেদা পাড়বো আর ওখানেই রেখে দেবো বলে, আর সেখান থেকে নিয়ে চলে গেছে। মানুষকে বিশ্বাস করে যা হয়। আর আমি এখন গাছে যে জিনিসটা দেখাতে চাইছি সেটা আর সফল হচ্ছে না, মানে আমের আটিগুলো কিভাবে গাছে ঝুলছে সেটাই একটু তোমাদের দেখাতে চাইছিলাম, কিন্তু সেটা আর হলো না। তো পরে গাছ থেকে তোমাদের দাদাভাই দেখো পেড়ে দিয়েছে। এইভাবেই কিন্তু অনেক আম গাছেও থেকে যায়, আবার পুকুরে পড়ে, রূপচাঁদ মাছে খায়, ইঁদুরে খায়, কাঠবিড়ালিতে খায়, মানে সবাই মোটামুটি আম খেতে খুব ভালোবাসে। আর এখন হাঁ করে গাছের দিকে তাকিয়ে আছি কোথায় কটা আম আছে সেটা দেখানোর জন্য। তো যে যেটা দেখতে পাচ্ছে মোটামুটি সে সেটাই বলে দিচ্ছে যে এখানে আম। আর আমি এখন আঁকুশিতে কিন্তু জাল বাঁধা, সামনে মাথার দিকটায় জাল বাঁধা, এমনভাবে টান দিলেই কিন্তু জালে বেঁধে থাকবে আমগুলো, আর এদিক ওদিক পড়বে না। আর এই আমের এখনও কিন্তু মানে যে আঠাগুলো আছে এগুলো হাতে লাগলে, মানে হাতের চামড়া পুরো, যেহেতু ওই জন্য হাতে অসুবিধা হয় না, কিন্তু মুখে টুকে লাগলে সেখানে দাগ হয়ে যাবে। মুখের চামড়াটা নরম হাত পায়ের তুলনায়। তো আমি এইভাবেই এখন ধরে নিচ্ছি, আর ওদিকে গিয়ে দেখছিলাম আছে কি না। তো আরও বলছিল যে কয়েকটা থাক, পাখিতে খাবে, পাখির জন্য থাক। তো দেখা যাক এখন কত দূর রাখা যায় পাখির জন্য। আমরা তো আগে নিয়ে নিই, কারণ অনেক আম, এই গাছের আম প্রায় মানে 50-50 পাখিতে খেয়েছে আর আমরা খেয়েছি, মানে সবাই সমান সমান ভাগ পেয়েছি আর কি। আর টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতেই পারছো। এদিকে আমার ফোনটাও ভিজে যাচ্ছে, যেহেতু ওয়াটারপ্রুফ ফোন নয়, এমনি সাদামাটা ফোন। তো বেশি জল হলে কিন্তু ফোনটাই নষ্ট হয়ে যাবে, তবুও টিপ টিপ করে পড়ছে বলে আমি আরও ফোনটা রেখে দিয়েছি, মানে যাচ্ছি না আর কি। এদিকে যদি আমি আম ছেড়ে চলে যাই তখন আমাকেই বকবে যে আমগুলো নিচে পড়ে ফেটে গেছে।
আর এই যে দেখো এক গামলা আম হয়েছে, মা দাঁড়াচ্ছেই না, আমি বলছি দাঁড়াও দাঁড়াও চলে যাচ্ছে, তাই ধরে আর দাঁড় করে দিলাম। আর এই এক গামলা আম হয়েছে। আর এদিকে আমাদের চারিপাশে কিন্তু শামুক উঠে এসছে, মানে এত বৃষ্টি হচ্ছে। আর এই যে গাছটা দেখাচ্ছি, এই গাছের আম এখনও বাকি আছে পাড়তে হবে এই গাছের আম। তো কী আর করবো। আর এখানে দেখো ডিম রেখেছে, কাকে নিয়ে চলে যাবে ডিমটা না সরালে। আর এই যে তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম বৃষ্টি পড়ছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ঘরের পেছন দিকটায়। তো বন্ধুরা, এই যে আমার ভিডিও কিন্তু আজকে এই পর্যন্ত। আর এই যে ডিমগুলো দেখছো, এর থেকে যে বড় 3টে ডিম আছে, এর মধ্যে কিন্তু সব দুটো দুটো কুসুম। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। টাটা।